দর্শক, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাইনঅ্যাপল জুস। পাইনঅ্যাপল জুস বানাতে যা যা লাগছে তা দেখে নিই। আনারস, আদার পেস্ট, মধু, আইস কিউব এবং পানি। দর্শক, পাইনঅ্যাপেলে আছে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের ক্ষেত্রেও বেশ উপকারী। এবং যাদের জ্বর আসে, জ্বরের ক্ষেত্রে যখন আপনি নিয়মিত আনারস খাবেন তখন দেখবেন খুব সহজেই শরীর ডিটক্সিফাইং হয়ে যাচ্ছে এবং জ্বর তাড়াতাড়ি নেমে যায়। কিছু পাইনঅ্যাপল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আদা। এখানে আদা পেস্ট করা আছে। দর্শক, আদাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, বিশেষ করে রমজান মাসে অনেকেই আছেন যাদের অ্যাসিডিটি বেড়ে যায়, তারা যদি নিয়মিত আদা পানি পান করেন তাহলে খুব সহজেই অ্যাসিডিটি কমে যাবে এবং শরীর সুস্থ থাকবে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে মধু। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জিঙ্ক থাকার কারণে মুখে রুচি বাড়ায় এবং যাদের শরীর দুর্বল তাদের ক্ষেত্রে মধু অনেক উপকারী। এখন দিয়ে দিচ্ছি আইস কিউব। কিছু আইস কিউব রেখে দিব পরিবেশনের জন্য। এখন দিব 1 গ্লাস পরিমাণে পানি। 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আইস কিউব দিয়েছি তাই 5 থেকে 6 বার ব্লেন্ড করব। দর্শক, আমার পাইনঅ্যাপল জুস অলমোস্ট রেডি। এখন আমি একটি গ্লাস নিয়ে নিচ্ছি। সবার প্রথমেই আমি এই গ্লাসে আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন আমি মধু দিয়ে গার্নিশিং করব। যে কোনো খাবারের প্রেজেন্টেশনের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। অলমোস্ট আমার মধু ঢালা শেষ। শরবতটি গ্লাসে ঢেলে দিচ্ছি। অনেক সুন্দর একটি কালার এসেছে। এখন আমি দিয়ে দিব পুদিনা পাতা, জাস্ট গার্নিশিং এর জন্য। হলুদের মধ্যে সবুজ, এই কালার কম্বিনেশনটি অনেক সুন্দর। একটি স্ট্র নিয়ে নিচ্ছি। সবুজ হলুদ কম্বিনেশন। দর্শক, দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর ঝটপট পাইনঅ্যাপল জুস। সো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি এবং পরিবেশন করুন প্রিয়জন ও আপনজনদের সাথে।